আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে বলি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এরকম একটি বাড়ি করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরও আইডিয়া হবে। তো আমরা ভিডিওটি শুরু করব। এই বাড়িটি আপনাদের কত টাকার মতো খরচ হবে 2024 সালে যদি এই বাড়িটি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা থেকে। এখানে আমাদের প্রথমে হলো একটি বাড়ি করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে জায়গার প্রয়োজন হয়। তো আমাদের এখানে বাড়িটি করার ক্ষেত্রে একদম টোটালি বাড়ির সামনে কিছু পরিমাণ জায়গা সহ আমাদের এই বাড়িটি কত স্কোয়ার ফিট আর কত শতাংশ জমিতে এই বাড়িটি করতে পারবো। ধরেন বাড়ির সামনে আপনাদের আরও 1200 স্কোয়ার ফিটের মতো জায়গা থাকবে, আর বাড়িটি আছে হলো আপনার 1400 স্কোয়ার ফিটের ভিতরে। এখন 1400 আর হলো 1200, 2600 স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু এই বাড়িটি জমিটা। আর আমরা শতাংশ হিসাব করতে গেলে পাবো 4.5 শতাংশ, সরি 5.5 শতাংশ। এখন বিষয়টা হলো এই বাড়িটি আপনার গ্রামের জন্য হলো পারফেক্ট বাড়ি। আমরা যারা গ্রামে স্যাম্পলের ভিতরে ডিজাইন করে বাড়ি করতে চাই তাদের জন্য হলো এই বাড়িটি। এই বাড়িটি করতে আপনাদের কতটি ইট লেগেছে, কত ব্যাগ সিমেন্ট লেগেছে আর কত টাকা টোটালি খরচ হয়েছে সেটাও বলবো। এর আগে আরেকটি কথা বলে চাই, আমাদের এই ছোট্ট চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে বাড়িটি করার ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের ইটের প্রয়োজন হবে। তো বাড়িটি করার ক্ষেত্রে যেহেতু আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করা, সেক্ষেত্রে আমাদের এখানে প্রথমে একদম নাম্বার ইট আর পিকেট ইটের প্রয়োজন হবে। প্রথমে আপনাদের নিচ থেকে পিলার পর্যন্ত আমাদের পিকেটের প্রয়োজন হবে 3500 ইট বাংলি কিন্তু আপনাদের হয়ে যাবে 3500। তারপর যেটা আপনার গাঁথনি করবেন বিটির নিচে এবং বেজের নিচে সোলিং দিবেন, সেটার জন্য প্রয়োজন হবে 6000। আর গাঁথনির জন্য প্রয়োজন হবে 9000, যেটা ফ্লোরের গাঁথনির জন্য, ফ্লোর থেকে আপনার ছাদ পর্যন্ত যেটা রুমের দেয়ালগুলো গাঁথা হবে। আর এখানে যেটা আপনারা ইটের সাথে যে বালিটা ব্যবহার করবেন সেটা এখানে প্রয়োজন হবে 2200 ফিট, 2200 ফিট টোটাল প্লাস্টার সহ। আর এখানে সিমেন্ট যাবে, কিন্তু সিমেন্টের হিসাবটা হলো 600 ব্যাগ সিমেন্ট যাবে টোটালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখন আমি 600 ব্যাগ কেন ধরলাম, 580 ব্যাগের মতো হইতে পারে, এখন আমি 20 ব্যাগ বাড়তি ধরলাম, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনাদের আরও 20 বস্তা কম লাগে তাহলে তো ভালো, কিন্তু বেশি লাগলে তো আপনাদের তখন বলবেন মিস্ত্রি একটা বলছে হয়ে গেল আরেকটা। আর এখানে রডের যে হিসাবটা তাটা আমরা কিন্তু দিলাম না। এই বাড়িটি নির্মাণ করার ক্ষেত্রে আপনাদের টোটালি 250, 300, 400, 500 রডের প্রয়োজন হবে। প্রথমে বলি 250 রড হলো প্রত্যেকটি স্টেপ বার, মানে যেটা হলো আপনার চুরি বলেন রিং বলেন সেটার জন্য। আর 10 মিলি হলো যেটা আমরা 300 বলি, সেটা হলো যে কোনো লিন্টেন ঢালাই, যে কোনো ছাদ ফল ছাদ
এই সমস্ত ঢালাইয়ের ভিতরে। আর 12 মিলি হলো যেটা আমরা 4 সুতা বলি, সেটা হলো ছাদের এক্সট্রা টপ কিংবা সিঁড়ির মেইন রড এক্সট্রা টপ এগুলোর ভিতরে প্রযোজ্য। আর 16 মিলি যেটা আমরা 6 সুতা বলি, 5 সুতা বলি, সেটা হলো পিলার, ভেজ, গ্রেড বিম, ছাদের ঝুলন্ত বিম সেগুলোর ভিতরে ব্যবহার করতে হবে। টোটালি আমাদের এখানে কিন্তু 4200 কেজি রড লাগবে, 4 টন 200 কেজি। এখন টোটাল খরচ হবে কত টাকা? টোটাল এখানে মিস্ত্রি মজুরি সহ টোটাল খরচ হবে 28,50,000 টাকা। এটা আমি 2024 সালের রেটটা দিলাম। যদি কোনো সমস্যা হয় আপনারা বাড়িটি করে দেখতে পারেন কত টাকা খরচ হয়। আর এটার ফ্লোর প্ল্যান যদি আপনারা চান আমি দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।